হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ফার্মের মুরগি রান্না করব। সেজন্য মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি ফ্রাইং প্যানে তেল দিয়েছি, তার মধ্যে মাংস দিয়ে, তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে মাংসটা ভেজে নেব। আমি এখানে লেবু দিয়ে মাংসটা ভেজে নিয়েছি। লেবু দিয়ে মাংসটা ভেজে নিলে ফার্মের মুরগির যে একটা গন্ধ থাকে সেটা থাকে না। মুরগির মাংস ভাজা হয়ে গেছে। এখন আমি আর একটা সসপ্যানে তেল দিয়েছি, তার মধ্যে আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, সেটা দিয়েছি। এখন একটু সময় ভেজে নিলে কাঁচা গন্ধটা থাকে না। তারপরে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, সব কিছুর গুঁড়া দিয়েছি। তারপরে লবণ দিব, দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। যে কোনো মশলায় আমরা যদি একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিই, সেই তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে, টেস্টি হয়। আমরা যে কাজই করি না কেন, ওইটার প্রতি যদি একটু মনোযোগ দিয়ে একটু বেশি সময় নিয়ে নিখুঁতভাবে কাজটা করি, তাহলে সেটা কিন্তু সুন্দর হয়। ঠিক তেমনই রান্নাও একই রকম। যত সময় বেশি দিয়ে রান্নাটা মনোযোগ সহকারে করবেন, সেটা টেস্টও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এখন এই মুরগির মাংস মশলা কষানো হয়ে গেছে, তার মধ্যে মুরগির মাংসটা দিয়ে আবারও আমি ভালোভাবে বেশ কিছুক্ষণ এটা কষিয়ে নেব। মুরগিটা কষাতে কষাতে একটা ভাজা ভাজা ঘ্রাণ বের হবে, তখন মনে হবে যে মুরগিটা কষানো হয়ে গেছে। এর মধ্যে তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়েছি, দিয়ে আবারও আমি ভালোভাবে কষিয়ে নেব। মুরগির মাংস কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। কেউ চাইলে এর মধ্যে গরম পানি দিয়ে দিতে পারেন, তাহলে সেটা খেতে ভালো লাগবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। মুরগির মাংসের মধ্যে আরেকটু পানি লাগবে। আরেকটু পানি দিয়ে আমি ভালোভাবে নাড়া দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব। এটা বলকও উঠে গেছে। এভাবে বেশ কিছুক্ষণ রান্না করার পরে এটা হয়ে যাবে। আজকে আমি এর মধ্যে আলু দেই নাই, এমনিতে একটু ঝোল রাখবো। এই সময় লবণ চেক করে দেখব ঠিক আছে কি না। এটাতে একটু লবণ কম হয়েছিল। এখন আমি একটু লবণ দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে একটু সময় রান্না করে নিয়েছি। যে তরকারি আমরা রান্না করি না কেন, সেটার লবণ ঝাল যদি ঠিকঠাক মতো থাকে, তাহলে সেটা খেতেও ভালো লাগে। এই মুরগির মাংসটা আমি বেশ কিছুক্ষণ এইভাবে রান্না করে নিয়েছি। এখন রান্না হয়ে গেছে। আমি একটু পাতলা ঝোল রেখেছি, কারণ আমাদের বাসায় সবাই একটু ঝোল বেশি খায়। মাঝে মাঝে আমি একদম ভুনাও করি, কিন্তু আজকে আমি একটু ঝোল রেখেছি। যাই হোক, সবশেষে আমি টালা জিরা গুঁড়ি করে দিয়ে দিলাম। মাংসের মধ্যে টালা জিরা দিলে ঘ্রাণ ভালো আসে, খেতেও ভালো লাগে। তো এই তো আমার মুরগি রান্না হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাটন অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।